আজকে আমরা আলোচনা করব আবার ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে। ওয়েল, অ্যাটলিস্ট আমার মধ্যে কি সেই ইন্টারেস্টিং টপিক। চলো শুরু করা যাক। তো তোমরা হচ্ছে অলরেডি একটি বোর্ড দেখতে পাচ্ছ যেটা কিনা স্টার্টিং পজিশনে আছে। সো এখন হচ্ছে আম, আমরা মূলত যেটা করব, আমি একটা সাধারণ পার্সপেক্টিভ থেকে একটা ওপেনিং দেখাবো। খুবই কমন একটা ওপেনিং যেটা কিনা আমরা অনেকেই খেলি, লন্ডন সিস্টেম, যেটা কিনা D4। তারপরে হচ্ছে তোমার মেবি মনে করো কালো হচ্ছে কিংস ইন্ডিয়ান ডিফেন্স সেটআপ খেলতে যাচ্ছে। সো এরকম একটা পজিশন দেখাই। সো তারপর নাইট এখানে, এখানে, তারপরে হচ্ছে বিশপ এখানে, এখানে, ক্যাসলিং, তারপরে ধরো এখানে মারলো, এখানে, তারপরে হচ্ছে ধরো ক্যাসলিং, এখানে, এটা ভালো। ওকে, এই মুভটা। ওকে, সো এই যে এই পজিশনটাতে দেখো, নাইট হচ্ছে বিশপকে ক্যাপচার করতে পারে। কালোর নাইট হোয়াইট বিশপকে ক্যাপচার করতে পারে। এখন এই বিশপটাকে ক্যাপচার ফর এক্সাম্পল করলো, তুমি কোন পণ দিয়ে এখন তুমি টেক ব্যাক করবা? হ্যাঁ, সো এটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে তোমার, যদি আমি ইঞ্জিন দেখি, স্টক ফিশ আমাদেরকে কি বলে? স্টক ফিশ হচ্ছে বলে যে দুয়োটাই হচ্ছে ভালো, কোনোটাই অত খারাপ না। বাট স্টক ফিশের মতে যদি এখানে লাইন দেখো, তাহলে দেখবে যে এটা -0.6, আর এক পন দিয়ে করাটা হচ্ছে -0.9। সো এটা বেস্ট কেন? সো দেখো, আমরা সব সময় হচ্ছে ওপেনিং প্রিন্সিপালের একটা প্রিন্সিপাল হচ্ছে এরকম যে সেন্টার কন্ট্রোল করা, ঠিক না? ওইটা লজিক্যাল আর কি, মোস্ট লজিক্যালি লাইক আমাদের দাবা হচ্ছে একটা স্টার্টিং ভালো পজিশন পাইতে সাহায্য করে। এখন ওই ওপেনিং আরেক মানে দাবার আরেকটা প্রিন্সিপাল হচ্ছে যে তুমি হচ্ছে পন দিয়ে সেন্টারের দিকে হচ্ছে টেক ব্যাক করা সব সময়। এটার কারণটা কি? পন আইল্যান্ড হচ্ছে তোমার মূলত মানে কতগুলা পন তোমার হচ্ছে ডিসকানেক্টেড। ওয়েল, বেসিক্যালি তোমার ব্যাপারটা হচ্ছে, যেমন দেখো এখানে পন, যদি আমি দেখি এখানে সবগুলা পন কিন্তু হচ্ছে মানে প্রতিটা ফাইলই কিন্তু পন আছে, এবং কোনো হচ্ছে আইসোলেটেড পণ নেই। এগুলা পণই একটা আরেকটার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। কোনো কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনো আহ দূরত্ব বা হচ্ছে তাদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, বা তাদের মধ্যে কিন্তু কোনো আলাদা দুইটা হচ্ছে ভাগ তৈরি হয়নি। তো আমরা বলতে পারি এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার একটা পন আইল্যান্ড আছে। কালোর ক্ষেত্রেও কিন্তু এখন একটা পন আইল্যান্ডই, যেহেতু কালো এখনো তার পন দিয়ে কোনো ক্যাপচার ব্যাক করে নাই, বা পন হচ্ছে এখনো এক্সচেঞ্জ করে নাই। বাট হ্যাঁ, যদি আমি হচ্ছে এফ পন দিয়ে নিই, আমার এই তিনটা পন কানেক্টেড, বাট এই তিনটা পনের সাথে কিন্তু আমার এই পনগুলার কোনো কানেকশন নেই। দেখো, এই পনগুলা, এই তিনটা পন, আম, আর এই যে এই পনগুলা, এগুলা কিন্তু কোনো কানেক্টেড না। তোমার মনে হতে পারে এটা এটার সাথে কিভাবে কানেক্টেড, তো এটা যদি আমি পুশ করি মানে পরপর পাশাপাশি, তো সো কানেক্টেড। বাট দেখো এখন এই লাইনটাতে কোনো পন নেই, এটাকে আমরা সেমি ওপেন ফাইল বলি। বাট এখানে হচ্ছে আমার দুইটা পন আইল্যান্ড। সো পন আইল্যান্ড দুইটা আলাদা ক্রিয়েট করার কারণে তোমার এফ পন দিয়ে টেক করাটা এই পজিশনের ক্ষেত্রে তোমার এইচ পন দিয়ে টেক করার তুলনায় এটা বেস্ট হবে। এবং এটা হচ্ছে এটার তুলনায় বাজে, মানে এইচ পন দিয়ে টেক করাটা প্রেফারেবল। কারণ এটা করলে আমার দুইটা আলাদা পন আইল্যান্ড তৈরি হতেছে। বাট শুধু ওইটাই না, তোমার কি মনে হয় দুইটা পন আইল্যান্ড তৈরি হইলেই হচ্ছে তোমার গেমটা হচ্ছে কি, আম, দুইটা পন আইল্যান্ড তৈরি হইলেই কি পজিশন অনেক খারাপ হয়ে গেল? ব্যাপারটা এরকম না। এই যে রাজার এই ঘরটা, আমরা জানি যে এফ এর এফ এর যে F2 এবং F7 যে দুইটা স্কোয়ার, এগুলোকে সবচেয়ে উইক স্কোয়ার বলা হয়। সো এই যে রাজার যে ঘরটা, এটা কিন্তু অনেক উইক হয়ে গেল। বাট শুধু ওইটা না, এখানে আমার হচ্ছে উইকনেস এই পনের উপরে তৈরি হলো কিভাবে? এই পনের কিন্তু
কোনো পন সাপোর্টার নেই বা অন্য কোনো সাপোর্টার নেই, এটাকে যদি এটার ভবিষ্যতে এটা হচ্ছে ফিউচার উইকনেস তৈরি করবে। আমরা যদি হচ্ছে তোমার এই পনকে যদি কোনোভাবে অ্যাটাক করা হয় 3-4টা পিস দিয়ে, তাহলে কিন্তু এটাকে আমার পিস গুলা দিয়ে ডিফেন্ড দিতে হবে, অন্য কোনো উপায় নেই, এবং পিস গুলা দিয়ে ডিফেন্ড দেওয়াটা মুশকিল হয়ে যাবে। এটা হচ্ছে একটা উইকনেস। হ্যাঁ, সো কারণ হচ্ছে এটার অন্য কোনো পন ডিফেন্ডার নেই, বা আমি অন্য কোনো পন নাই যেটার মাধ্যমে পুশ করে আমি ডিফেন্ড দিতে পারবো। ফর এক্সাম্পল এটার কিন্তু এটা ডিফেন্ডার আছে, এইটার কিন্তু হচ্ছে আমি এটার মাধ্যমে সাপোর্ট দিতে পারবো বা এই টাইপের এগুলা হচ্ছে এরকম আছে। সো এটা কিন্তু হচ্ছে একটা উইকনেস। বাট শুধু তাই না, তোমার যদি হচ্ছে তার ডার্ক স্কোয়ার বিশপ যদি কখনো হচ্ছে মনে করো এখানে পন হচ্ছে এক্সচেঞ্জ হইলো, আমার ডার্ক স্কোয়ার বিশপ এখানে চেক দিল, এবং তোমার রুক ফর এক্সাম্পল এখন এখানে আছে, তো তোমার ওই ক্ষেত্রে রাজাকে কি ভিতরে ঢুকাইতে হবে। সো রাজাকে ভিতরে ঢুকানো মানে আমরা কিন্তু অনেক সময় এরকম পজিশনে যখন কিনা আমরা F1 দিয়ে হচ্ছে টেক ব্যাক করি, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই ভিতরে ঢুকানো লাগে কিংকে চেক দেওয়ার পরে বিভিন্ন জিনিস দিয়ে যদি চেক দেয়, যেমন কুইন বা হচ্ছে বিশপ আহ ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যমে চেক দিলে আমাদের কিন্তু কিংকে ভিতরে ঢুকাইতে হয়। তো কিংকে ভিতরে ঢুকানোর পরে তোমার হচ্ছে যেটা হয় আর কি, ব্যাক র্যাঙ্কের যে ব্যাপারগুলো, ব্যাক র্যাঙ্ক হচ্ছে তোমার মূলত আমাদের একেবারে লাস্টের যে র্যাঙ্কটা ওটাকে আমরা ব্যাক র্যাঙ্ক বলি, এবং ব্যাক র্যাঙ্ক চেকমেন্ট মূলত কি, যে হ্যাঁ আমার রাজা এখানে আছে এবং এখানে আমার রুক কুইন, রুক কিছুই নেই, এবং তার রুক বা কুইন বা রুক কোনো একটা হচ্ছে আমাকে ঢুকে গেল, কোনোভাবে আমার ব্যাক র্যাঙ্কে আসলো, এবং আমার রাজা হচ্ছে বের হওয়ার উপায় নেই, কারণ আমার রাজার সামনে পণ। সো ব্যাক র্যাঙ্ক চেকমেন্ট। সো ব্যাক র্যাঙ্কে হচ্ছে তোমার রাজার পুরোপুরি ফাইল হচ্ছে পুরোপুরি বন্ধ করে দেওয়াটা, এটা হচ্ছে ব্যাক র্যাঙ্ক চেকমেট আর কি। এবং ব্যাক র্যাঙ্কের চেকমেটে হয় কখন, যখন কিনা হচ্ছে মনে করো তোমার হচ্ছে এই তিনটা পণ আছে এবং তুমি হচ্ছে একটাকেও পুশ করো নাই, সো তোমার রাজার সামনে যাওয়ার কোনো উপায় নেই। আর তুমি যদি ফর এক্সাম্পল এই ক্ষেত্রে তোমার বিশপ বা হচ্ছে কুইন দিয়ে চেক দেওয়ার পরে তুমি যখন ভিতরে ঢুকাবা, তখন জিনিসটা একই, তুমি কিন্তু সামনে আগাইতে পারবে না তোমার কিংকে, তোমার কিং কিন্তু ব্যাক র্যাঙ্ক চেকমেট খাওয়ার সম্ভাবনা আছে, আনলেস তুমি হচ্ছে তুমি এই পণটা আগে দাও। বাট দেখো, তুমি যদি এইচ পণ আগে তুমি রাজার জন্য স্পেস তৈরি করো, তাহলে আবার কি তোমার এই পণটা কিন্তু উইক হয়ে যায়, তখন দেখো তোমার উইকনেস কত রকম ভাবে ক্রিয়েট হচ্ছে। এখানে তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে একটা উইকনেস তৈরি হয়, এখানে হচ্ছে তোমার পন হচ্ছে কোন রকমের সাপোর্টার থাকে না, অন্য পন, এটা একটা উইকনেস তৈরি হয়, কারণ এখানে প্রথমত এটা ডাবল পন, দ্বিতীয়ত হচ্ছে তুমি এই পন পুশ করলে এই পনের কোনো সাপোর্টার নেই, সো এটা হচ্ছে উইকনেস, এবং এটা হচ্ছে তোমার পার্মানেন্ট উইকনেস, এবং এটাও একটা উইকনেস। সো তুমি এফ পন দিয়ে টেক ব্যাক করার কারণে তোমার কিন্তু ফিউচার অনেক উইকনেস তৈরি হচ্ছে, যেখানে কিনা এইচ পন দিয়ে যদি তোমার কিন্তু হচ্ছে এখানে একটা পর্ন আইল্যান্ড আছে, এবং তোমার কিন্তু রাজার জন্য স্কেপ স্কোয়ার আছে, এবং এখানে কিন্তু তোমাকে কেউ এসে চাক দিতে পারবে না, তার বিশপ বা কুইন কিন্তু এখান দিয়ে এই পাশের দিকে কিন্তু চাক দিতে পারবে না। এটা কিন্তু একটা স্কেপ স্কোয়ার। আরেকটা সুবিধা কি, এখানে তোমার ফিউচার উইকনেস গুলা কিন্তু তৈরি হচ্ছে না। বাট তাহলে আমাদের এই জিনিসটা আমরা হচ্ছে অনেকে পথ দিয়ে কেন করে, সো তা ওইটা বুঝতে গেলে আমাদের এই পজিশনটা দেখতে হবে। অনেকের মধ্যে তারা যখন এফ পথ দিয়ে ক্যাপচার করে, এটা জাস্ট একটা কাস্টম পজিশন বাই দ্য ওয়ে, এরকম এটা অ্যাকচুয়ালি তোমার কোনো রিয়েল পজিশন না, এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে, এমন না যে এরকম পজিশন একটা গেমের মধ্যে আসছে বা এই টাইপের, আমি জাস্ট স্ট্রাকচার অনুসারে বুঝাচ্ছি। সো তোমার এফ পথ দিয়ে যখন কিনা ক্যাপচার ব্যাক করবে, তখন কিন্তু এর যেই ফাইলটা ওপেন না হইলো সেমি ওপেন ফাইল, যেমন ফর এক্সাম্পল আমাদের আগের পজিশনে আমরা যখন এফ অন দিয়ে টেক ব্যাক করছি তার নাইটকে, রুকের এই ফাইলটা ওপেন হয়ে গেল, আমার একটা সেমি ওপেন ফাইল তৈরি হইলো, যেটা কিনা হয়তো আমি ফিউচারে কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারি, নাইটকে সরিয়ে হচ্ছে রুকের বিভিন্ন ভাবে প্রেসার দিয়ে এখানে। সো এরকম হচ্ছে অনেকের প্ল্যান থাকে, তাই অনেকে এরকম করে, এফ অন দিয়ে ক্যাপচার করার ওয়ের চাইতে কনস কিন্তু বেশি, যেখানে কিনা এইচ ফোন দিয়ে যখন তুমি ক্যাপচার ব্যাক করবা প্রো বেশি কনসেপ্ট তুলনায়। বাট এখানে ব্যাপার আছে, এটা হচ্ছে আমার একটা পার্টিকুলার সিচুয়েশনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার এই নির্দিষ্ট পজিশনের ক্ষেত্রে, লন্ডন সিস্টেমের এই পজিশনটার ক্ষেত্রে হচ্ছে আমার এই জিনিসটা খাটে, যে হ্যাঁ এই ক্ষেত্রে আমার এইচ ফোন দিয়ে ক্যাপচার করাটা বেটার। এবং হ্যাঁ আমাদের হচ্ছে প্রিন্সিপাল অনুসারে সবসময় হচ্ছে সেন্টারের দিকে ক্যাপচার করাটা একটা বেটার আইডিয়া। বাট তার মানে এই না যে সব সময় এই ব্যাপারটা খাটে বা সব সময় এই জিনিসটা বেটার, যে হ্যাঁ সব সময় স্পুন দিয়ে ক্যাপচার করাটাই বেটার।
হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মোটেও ওইরকম না। তিনটা এক্সপেক্ট আছে ইম্পর্টেন্স অনুসারে। তাহলে ফার্স্টে হচ্ছে তোমার থাকবে পন মেজরিটি। হ্যাঁ, পন মেজরিটি, তারপরে হচ্ছে তোমার ডিসপারশন অফ দ্য পন স্ট্রাকচার। পন স্ট্রাকচারের বিচ্ছুরণ মানে কিরকম ভাবে আছে তোমার পন স্ট্রাকচারের প্রতি আন্ডারস্ট্যান্ডিং। এবং 3 নাম্বার হচ্ছে পিস প্লে অন দা হাফ ওপেন ফাইল, মানে হচ্ছে তোমার সেমি ওপেন ফাইলে তোমার পিস অ্যাক্টিভিটি কিরকম। হ্যাঁ, তোমার কতটুকু অ্যাক্টিভ আছে বা এটা কোনো রকম থ্রেড আছে কিনা। আহ সো আমি এই যে 3টা পয়েন্ট বললাম, 3টা অ্যাসপেক্ট বললাম, এই 3টা অ্যাসপেক্ট হচ্ছে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। তো পন মেজরিটি ফর এক্সাম্পল মানে কি? পন মেজরিটি হচ্ছে তোমার যেই সাইডে মনে করো হচ্ছে তোমার পন বেশি, ওই সাইডে তোমার সাধারণত 5 পণ ক্রিয়েট হয়। সো ফর এক্সাম্পল কিং সাইডে তোমার 4টা পণ, ওর হচ্ছে কিং সাইডে 2টা পণ, তোমার কিন্তু আম, আপাতত কোনো 5 পণ না থাকলেও ভবিষ্যতে 5 পণ তৈরি হতে পারে, ঠিক না? কারণ কি, তুমি হচ্ছে এই 2টা পণের মাধ্যমে এক্সচেঞ্জ করে হচ্ছে তোমার একটা পণ এক্সচেঞ্জ করে আরেকটা 5 পণ তৈরি করার সম্ভাবনা আছে। 5 পণ মূলত কি? 5 পণ মূলত হচ্ছে এমন একটা পণ যেটার কিনা বাধা হিসাবে অন্য কোনো পণ নেই। যেমন এই পজিশনে এখন কিন্তু কোনো 5 পণ নেই, ঠিক আছে, এখন আপাতত কোনো পাসপোর্ট নেই। তো আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো তোমার হচ্ছে আহ, এই 3টা অ্যাসপেক্ট আরো ভালো মতো বোঝানোর জন্য, এবং সব সময় যে আমাদের ব্লাইন্ডলি হচ্ছে যে হ্যাঁ আমরা এই স্পন দিয়ে ক্যাপচার করব সেন্টারের দিকে, আমাদের ওই প্রিন্সিপাল অনুসারে যে সেন্টারের দিকে পন দিয়ে ক্যাপচার করাটা বেটার, ওইভাবেই যে করবো ব্যাপারটা কিন্তু এরকম না। সো এরকম কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেখানে কিনা অনেকগুলো জিনিস আমাদের কনসিডার করতে হয়। সো ফর এক্সাম্পল এই এই সার্টেন একটা পজিশন যদি যদি তুমি দেখো, এখানে কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু কোনো রিয়েল গেমের পজিশন না, কারণ এখানে কিং নেই কোনো সাইডে, এবং কিং ছাড়া অবশ্যই তোমার দাবা কোনো পজিশন হইতে পারে না বা কিছুই না। বাট তুমি ধরে নাও এখানে কিং টিং আছে বা অন্যান্য পিস আছে, রুক আছে হয়তো বা কুইন আছে হয়তো বা বিভিন্ন জিনিস আছে ফর এক্সাম্পল। আমি জাস্ট ওগুলা দিচ্ছি না, কারণ আমার মেইন আইডিয়াটা বোঝানোর জন্য আমার জাস্ট এই সিনারিওটা দরকার, আমার জাস্ট পন স্ট্রাকচারটা দেখানো দরকার। তো এখানে দেখো তোমার ফর এক্সাম্পল ধরে নাও, তুমি ইমাজিন করে নাও এখানে অন্যান্য বিভিন্ন জিনিস আছে। এবার এখানে তোমার কোন জিনিসটা দিয়ে ক্যাপচার করাটা বেটার, এইচ পন দিয়ে ক্যাপচার করাটা বেটার নাকি এফ পন দিয়ে ক্যাপচার করাটা বেটার? তো এখন আমরা হচ্ছে যদি এইভাবে কনসিডার করি যে হ্যাঁ এইচ পন দিয়ে ক্যাপচার করাটা বেটার, কারণ হচ্ছে সেন্টারের দিকে হচ্ছে পন ক্যাপচার করাটা বেটার বা এই টাইপের, এইভাবে, এটা কিন্তু লজিক না কোনো। মেইন লজিক হচ্ছে আমাদের এইচ পন দিয়ে ক্যাপচার করতে হবে, কারণ আমরা যদি এফ পন দিয়ে ক্যাপচার করি এই ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার কালোর যে এই পণ কিন্তু একটা পাস্ট পণে পরিণত হয়। সো এটা কিন্তু একটা পাস্ট পণ, কারণ হচ্ছে এটা কিন্তু এখন অন্য কোনো পণ ঠেকাইতে পারে না। সো এটা একটা পাস্ট পণ ফর এক্সাম্পল। হ্যাঁ, সো এখানে তোমার এটা ক্যাপচার করার আগে দেখো, এখন কিন্তু এটা পাস্ট পণ ছিল না এর আগে, কারণ এখানে তোমার আমি পণ যদি আগায় দেয় আমি পণ দিয়ে তোমার ক্যাপচার ব্যাক করতে পারবো। আর যদি আমি আমার এই পণ দিয়ে তার বিশপকে ক্যাপচার করে ফেলি, তাহলে কিন্তু এটা পাঁচ পণে পরিণত হলো, এবং পাঁচ পণ কিন্তু খুবই ডেঞ্জারাস স্পেশালি তোমার ইন গেমে, এবং পাঁচ পণকে ঠেকানো কিন্তু কঠিন যদি পাঁচ পণের সাপোর্ট থাকে। এটা আপাতত একটা প্রোটেক্টেড পাঁচ পণ। এখানে যদি আমি এইচ পণ দিয়ে ক্যাপচার করি তাহলে কিন্তু আমার আর এই প্রবলেমটা নাই, এখানে কিন্তু আমার তার পাঁচ পণও ক্রিয়েট হবে না, এবং এখানে আমার অত প্রবলেম হচ্ছে না অত বেশি, ঠিক না? সো এই একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল যদি আমি দেখাই, এখানে আমি পন মেজরিটির একটা এক্সাম্পল বলতে পারি। সো এখানে আমার কোন পণ দিয়ে অ্যাকচুয়ালি ক্যাপচার করাটা বেটার হবে, ডিসপারশন অফ দা পণ স্ট্রাকচার, ওই জিনিসটা কাজে লাগে। এফ পণ দিয়ে যদি আমি এখন ক্যাপচার করি, এখানে দেখো এই পণটা কিন্তু কি হয়ে গেল, আইসোলেটেড পণে পরিণত হলো। আইসোলেটেড পণ মানে কি? আইসোলেটেড পণ মানে হচ্ছে যেই মনে করো এখানে পন আইল্যান্ডের ব্যাপারটা আশা করি তোমরা বুঝছো। সো এটা একটা পন আইল্যান্ড, এটা একটা পন আইল্যান্ড, এবং এটা একটা পন আইল্যান্ড, কারণ এটার সাথে এই পনগুলোর কোনো রকম কানেকশন নেই। সো আইসোলেটেড পন হচ্ছে এমন একটা পন যেটা কিনা ওই পন আইল্যান্ডের মধ্যে ওই একটা পনই আছে, এবং এটা একটা পন আইল্যান্ড এবং এখানে একটা পনই এক্সিস্ট করে। সো এটার সাথে কোনো পন কানেক্টেড নেই, কোনো রকম কানেকশন নেই অন্য কোনো পনের। সো এটা একটা আইসোলেটেড পন। সো একটা আইসোলেটেড পন ক্রিয়েট হলে, আইসোলেটেড পন কিন্তু একটা উইক পন, এবং এটাকে ক্যাপচার করাটা কিন্তু অনেক ইজি, কারণ তোমার অন্য কোনো পন এটাকে ব্যাকআপ দিচ্ছে না। সো তোমার এটার প্রতি যদি অনেক কিছু দিয়ে অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু এই এই পণটাকে ক্যাপচার করা যাবে তোমার ডিফেন্ডারের তুলনায় যদি তার অ্যাটাকার বেশি হয়। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে আরো অনেক কিছু আছে, আমি আমি বারবার বলছি এই জিনিসটা,
কারণ হচ্ছে তোমার আমি যে হচ্ছে পনের স্ট্রাকচারটা বুঝাচ্ছি, বাট এমন না যে হ্যাঁ এখানে কিং নেই বা এই টাইপের। ধরে নাও অনেক অন্যান্য পিস আছে, বাট আমার যেই মেইন জিনিসটা দেখানো দরকার ওইটা দেখানোর জন্য এটা করতেছি। যাই হোক, এখানে তুমি বুঝতেছো যে এক পণ দিয়ে যদি তুমি ক্যাপচার করো, ক্যাপচার ব্যাক করো, তাহলে কি প্রবলেম হচ্ছে? আইসোলেটেড পণ তৈরি হচ্ছে ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত তোমার তিনটা পণ আইল্যান্ড এবং একটা আইসোলেটেড পণ, এবং তার হচ্ছে দুইটা পন আইল্যান্ড, কিন্তু পন সংখ্যা কিন্তু সমানই, ছয়টা ছয়টা করে, বাট পন আইল্যান্ড ম্যাটার করে। তো তুমি যদি এটা দিয়ে ক্যাপচার করো তখন কিন্তু তোমার কোনো আইসোলেটেড পন তৈরি হচ্ছে না, তোমার এটা একটা পন আইল্যান্ড পুরোটা এবং এটা আরেকটা পন আইল্যান্ড। এইচ পন দিয়ে ক্যাপচার করাটা আরো বেশি লজিক্যাল। ফার্স্ট অফ অল তোমার উইকনেস যাতে ক্রিয়েট না হয় বা আইসোলেটেড পন যাতে ক্রিয়েট না হয় এই কারণে। আবার এছাড়াও তোমার এখন তার এই পনের সাথে তোমার যে পন, এখানে কিন্তু চারটা পন ভার্সেস তিনটা পন, এই মেজরিটিটা তুমি যদি এক পণ দিয়ে ক্যাপচার করো তাহলে কিন্তু তোমার এই পণ মেজরিটিটা প্রকাশ পাবে না, ঠিক না? কারণ এটা আলাদা, এটা হচ্ছে কোনো সাপোর্ট নেই। বাট তুমি যদি হচ্ছে এইচ পণ দিয়ে হচ্ছে ক্যাপচার ব্যাক করতা, তখন কিন্তু তোমার এই মেজরিটিটা প্রকাশ পায়। কারণ তুমি ফর এক্সাম্পল এরপরে তুমি কোনো একটা সময় এগুলা পুশ করলা, হ্যাঁ, পুশ করে কিন্তু তুমি পাঁচ পণ ক্রিয়েট করার চান্স আছে, ঠিক না? চান্সেস আছে, কারণ তোমার পণ গুলা সব কানেক্টেড। সো এটা একটা এক্সাম্পল গেল। নেক্সট এক্সাম্পলে যদি আমরা যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এফ পন দিয়ে ক্যাপচার করি, তাহলে এখানে তোমার 3 ভার্সেস 3, হ্যাঁ, এবং আমরা যদি এবার এইচ পন দিয়ে ক্যাপচার করি তাহলেও 3 ভার্সেস 3, হ্যাঁ, এবং আমাদের পন মেজরিটি কিন্তু ফার্স্ট যেই পয়েন্টটা ছিল পন মেজরিটি, ওইটার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ওইটা অনুসারে পন মেজরিটি দুই ক্ষেত্রেই একই, মানে দুই ক্ষেত্রেই পন হচ্ছে আমার একই রকম অ্যামাউন্টে, এবং হচ্ছে এখানে কারোই পন মেজরিটি নেই। আম, আমি যেটা দিয়ে ক্যাপচার করি না কেন। এবার যদি দ্বিতীয় পয়েন্টে যাই, ডিসপারশন অফ বন্ড স্ট্রাকচার, এখানে কি আমি সে আমার পুশ করে আমার কোনোভাবে পাস বন্ড ক্রিয়েট করতে পারবে? তুমি যদি ভালো মতো একটু ক্যালকুলেট করো বা জাস্ট একটু চিন্তা করো, তাহলে দেখবা যে না, এরকম কোনো পসিবিলিটি নেই। এক পন দিয়ে ক্যাপচার করলেও নাই, আবার হচ্ছে তোমার যদি এইচ পন দিয়ে ক্যাপচার করা হয় তাহলেও নেই। এবং এখানে তোমার কিন্তু আম, এখানেও কিন্তু তোমার পনের যে হচ্ছে অ্যামাউন্ট, এই দুইটা সমান, মানে হচ্ছে এখানেও তোমার আহ, এই সাইডে হচ্ছে তোমার পুরোপুরি এই আইল্যান্ডের থেকে আলাদা। সো তোমার এই সাইডে কি করতেছে বা এই সাইডে তুমি কি করতেছো, এফ কোন দিয়ে ক্যাপচার করতেছো নাকি এইচ কোন দিয়ে ক্যাপচার করতেছো, এটা তোমার এই সাইডে কোনো রকম ভাবে ইফেক্ট ফেলবে না। এবং তোমার হচ্ছে এই সাইডেও তোমার, এই সাইডে যেখানে এফেক্ট ফেলে ওইখানেও তোমার এফ কোন দিয়ে আলাদাভাবে ক্যাপচার করা এবং এইচ কোন দিয়ে আলাদাভাবে ক্যাপচার করা, কোনোটাই হচ্ছে তোমার আম, আলাদা কোনো এফেক্ট ফেলতেছে না। মানে হচ্ছে কোনোটাই হচ্ছে একটা একটা তুলনায় বাজে বলতে পারবো না। মানে এক ফোন দিয়ে ক্যাপচার করাটা যেরকম লজিক্যাল, এক্ষেত্রে এইচ ফোন দিয়ে ক্যাপচার করাটা ঠিক একই রকম লজিক্যাল। তার মানে এখানে যে কোনো একটা দিয়ে ক্যাপচার করলেই হইলো। ওকে, নেক্সট এক্সাম্পলে যদি আমরা চাই, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের আম, তুমি যদি বলো যে হ্যাঁ আমি আম, এফ ফোন দিয়ে ক্যাপচার করবো নাকি এইচ ফোন দিয়ে ক্যাপচার করবো, সো এফ ফোন দিয়ে ক্যাপচার করে আগে দেখি। এফ ফোন দিয়ে ক্যাপচার করলে এখানে তোমার 3 ভার্সেস 3 পন মেজরিটির ব্যাপারটা যদি দেখি, তাহলে দুই ক্ষেত্রেই সেম, কোনো মেজরিটি নেই। এই ক্ষেত্রে তোমার সেম, সো এই জিনিসটা তো ইফেক্টই করবে না আমাদের। সো এটা জাস্ট আমি পুরাটা তোমার ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিতে পারি। সো এটুকে যদি দেখি, এখানে কিন্তু আপাতত সেম। এবং তারপরে 2 নাম্বার যদি দেখি, ডিসপারশন অফ দ্য কনস্ট্রাকচার, সে কি কোনোভাবে পাঁচ পন ক্রিয়েট করতে পারবে? একটু চিন্তা করলে দেখবা যে না, সম্ভব না। কারণ আগে এলে হচ্ছে তোমার শেষমেশ পদ কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে সব। সো এফ পন দিয়ে ক্যাপচার করলে আমি দেখতেছি না কোনো প্রবলেম, ঠিক আছে। এবার এইচ পন দিয়ে ক্যাপচার করলে দেখি কোনো প্রবলেম আছে কিনা। সো আমি যদি হচ্ছে ফর এক্সাম্পল এইচ পন দিয়ে ক্যাপচার করি এবার, এইবার দেখো আমার পন মেজরিটির দিকে কোনো প্রবলেম নেই, কারণ এখানে একই রকম। ওর পন মেজরিটি নাই বা আমারও নাই। এবং 2 নম্বর যে পয়েন্টটা, ওটাতে যদি যাই, তাহলে দেখো এখানে সে পাঁচ পয়েন্ট ক্রিয়েট করতে পারে কিনা। সে যদি এই পয়েন্টটাকে আগায় দেয়, এখানে ক্যাপচার ব্যাক না করি, তাহলে কিন্তু তার পাঁচ পয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ক্যাপচার ব্যাক করলেও কিন্তু আমার পাঁচ পয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি পুশ করে দেই, সে ক্যাপচার করলে আমি ক্যাপচার করবো, বা সে ক্যাপচার করতে হবে না, সে কিন্তু পাঁচ পয়েন্ট ক্রিয়েট করতে পারতেছে, আমি এক পয়েন্ট দিয়ে ক্যাপচার করি, তাহলে কিন্তু সে পাঁচ পয়েন্টটা ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, তুমি ক্যাপচার করলে ক্যাপচার কোনো পাঁচ পয়েন্ট নেই।
বাট তুমি যদি হচ্ছে এখানে এইচ পন দিয়ে ক্যাপচার করো, তাহলে কিন্তু তোমার সে পাস্ট ফোনটা ক্রিয়েট করতে পারে। তুমি ক্যাপচার করলেও পাস্ট ফোন ক্রিয়েট হয়, ক্যাপচার না করলেও পাস্ট ফোন ক্রিয়েট হয়। আর এছাড়াও এখানে আরো কিছু কাউন্টস আছে। ফার্স্ট অফ অল ডাবল পন কিন্তু স্টিল থাকতেছে। ডাবল পন কিন্তু সবসময় একটা উইকনেস তৈরি করে, যেমন এই পনে কিন্তু এখন একটা উইক পন, প্রচুর উইক একটা পন। হ্যাঁ, সো এরকম হচ্ছে তোমার ডাবল পন গেট হচ্ছে এইচ পন দিয়ে তুমি ক্যাপচার ব্যাক করার পরে তুমি যখন 200টাকে ক্যাপচার ব্যাক করছো এইচ পন দিয়ে, তোমার ডাবল পন কিন্তু ছুটতেছে না, কিন্তু হচ্ছে উইকনেস এখনো আছে, এরকম বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে আর কি। এবং পাসপোর্ট ক্রিয়েট করতে করতে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। সো তুমি তাকে অ্যালাউ করতেছো পাসপোর্ট ক্রিয়েট করে, যদি তুমি এইচ ফোন দিয়ে ক্যাপচার ব্যাক করো। সো এই ক্ষেত্রে আবার এফ ফোন দিয়ে ক্যাপচার ব্যাক করাটা বেটার। ওকে, এবার হচ্ছে আমরা যদি পরের এক্সাম্পলে যাই, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার এফ ফোন দিয়ে ক্যাপচার করাটা বেটার নাকি এইচ ফোন দিয়ে ক্যাপচার করাটা বেটার। এখন যদি আমি এফ পন দিয়ে ক্যাপচার করি, আমাদের পন মেজরিটির যে ব্যাপারটা দেখো, ওইটা কিন্তু হচ্ছে সেমই আছে। এবার ডিসপারশন অফ পন সাথে যদি দেখি সে কোনোভাবে প্লাসপয়েন্ট ক্রিয়েট করতে পারে কিনা, সো ওইটাও কিন্তু আমরা দেখতেছি পারবে না actually। এরকম পসিবল না। পিস প্লে অন দা হাফ ওপেন ফিল্ড। সো এবার দেখো, এখানে ফর এক্সাম্পল একটা রুক আছে, বা রুক না থাকলেও আমরা যদি এফ পন দিয়ে ক্যাপচার করি, তখন কিন্তু রুক যদি থাকে বা না থাকে যেটাই হোক, অন্য যে কোনো পিস যদি আমরা এখানে আনি পরে ভবিষ্যতে এই ফাইলে, যেহেতু এটা আমাদের জন্য একটা সেমি ওপেন ফাইল, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই পন গুলাতে প্রেশার দিতেছি প্রচুর। এই পনের কিন্তু কোনো সাপোর্ট নেই, ঠিক না? অন্য কোনো পন সাপোর্ট দিচ্ছে না। তো এটা একটা উইকনেস। সে যদি আগায়ও এই পনটাকে, তাহলেও কিন্তু এই পনের কখনো সাপোর্ট দিতে পারবে না, তাহলে এটা একটা উইকনেস। আমি হচ্ছে এফ পন দিয়ে ক্যাপচার করার মাধ্যমে ওই উইকনেসটা, কি বলে, ওই উইকনেসটা সুযোগ নিচ্ছি, এক্সপ্লয়েট করতেছি আর কি। বাট এখানে যদি হচ্ছে আমি এইচ ফোন দিয়ে ক্যাপচার করতাম, তাহলে কিন্তু আমার ওই সেমি ওপেন ফাইলটা তৈরি হতো না, এখানে ওপেন ফাইল তৈরি হতো, বাট এটা তো অ্যাকচুয়ালি আমাদের লাভ লাভ হইতেছে না, ঠিক না? এখন দিয়ে ক্যাপচার করলে তোমার ভবিষ্যতে পটেনশিয়াল পাস ফোন তৈরি করার সুযোগ আছে তোমার। যেমন তুমি ভবিষ্যতে তুমি চাইলে এইচ ফোন যখন যদি পুশ করো, তাহলে কিন্তু সে ক্যাপচার করলেও হচ্ছে তোমার একটা পাস ফোন ক্রিয়েট হচ্ছে। আর সে যদি তোমার ক্যাপচার ফর এক্সাম্পল না করে, সে যদি এইচ1 পুশ করার পরে ক্যাপচার যদি নাও করে, তাহলেও কিন্তু সে ক্যাপচার না করে ফর এক্সাম্পল অন্য কিছু করলো, এটা আগে দিল বা অন্য যে কোনো একটা পিস মনে করো তার মারলো, ক্যাপচার না করলেও কিন্তু তোমার পাস পয়েন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তার মানে ক্যাপচার করলেও তুমি ক্যাপচার ব্যাক করে তোমার এই পয়েন্টটা পাস পয়েন্টে পরিণত হবে। আর সে যদি ক্যাপচার না করে তোমার পয়েন্টকে, তাহলেও কিন্তু তোমার এই পয়েন্টটা তোমার এইচ পয়েন্ট কিন্তু পাস পয়েন্টে পরিণত হবে। তার মানে তুমি যদি এফ পয়েন্ট দিয়ে হচ্ছে ক্যাপচার ব্যাক করো, তোমার সুবিধা হচ্ছে ফার্স্ট অফ অল সেমি ওপেন ফাইল আছে একটা, যেখানে কিনা তোমার পিস অ্যাক্টিভিটি বেশি থাকবে, তুমি তার উইকনেস কে অ্যাটাক করতে পারবা। এবং তোমার যদি হচ্ছে আহ আরেকটা সুবিধা হচ্ছে কি, এখন দিয়ে ক্যাপচার করো, ওটা হচ্ছে তোমার একটা পাস ফোন তৈরি করার, এইচ ফাইল একটা পাস ফোন তৈরি করার সুযোগ আছে। সো অ্যাকচুয়ালি তোমার ক্যাসলিং এর পরে অনেকেই বলে যে ক্যাসলিং এর পরে আমি অ্যাকচুয়ালি তোমার এই পজিশনে যদি আমি চলে যাই, এবার ক্যাসলিং এর পরে আমি কোন পন দিয়ে ক্যাপচার করবো, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, এটা ডিপেন্ড করে তোমার পজিশনের উপরে এবং ওই তিনটা এসপেক্টের উপরে, যে তিনটা এসপেক্ট নিয়ে আলোচনা করলাম আজকে। সো এই তিনটা জিনিসের উপরে কিন্তু আসলে ডিপেন্ড করে। বাট জেনারেলি যদি বলি, জেনারেলাইজ করলে মোস্ট অফ দ্য টাইম তোমার সেন্টারের দিকে পন ক্যাপচার করাটা, শুধু এই ক্ষেত্রে না, তোমার অন্য যে কোনো ক্ষেত্রেও সেন্টারের দিকে পন দিয়ে ক্যাপচার করাটা সাধারণত ভালো আইডিয়া বা বেটার। তারপর আমাদের ওই সবগুলো জিনিস কিন্তু কনসিডার করতে হবে।